আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো দীর্ঘ ১ সপ্তাহ পর আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য ভয়ংকর একটি ঘটনা। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি একটি ভাই আমাকে পাঠিয়েছেন। এই ঘটনার নায়ক হচ্ছে চার্লস ডি ব্রাডলাপ নামের এক তরুণ। তো ঘটনাটি শেয়ার করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভৌতিক ঘটনা পেতে ভূত বিডি মামুন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের লোমহর্ষক ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটি যেভাবে দেওয়া আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। ভূত প্রেতাত্মা এসবের প্রতি মোটেও বিশ্বাস নেই। শুধু তাই না, এ সম্পর্কে যে কোনো কাহিনী, ভাওতাবাজি, হ্যালুসিনেশন এসব প্রমাণ করার জন্য এক পায়ে খাড়া। সে কোনো কিছুকেই ভয় পায় না, এমন কথাও বলে বেড়ায় ব্রাডলাফ। একদিন তার এই আচরণে ক্ষেপে গিয়ে একজন চ্যালেঞ্জ ছুড়ে বসল, তুমি যদি এতই সাহসী হও তবে তার প্রমাণ দিতে হবে। রাতে দুয়ার আটকানো একটা গির্জার মধ্যে থাকতে হবে, সঙ্গে থাকবে কফিনে ভরা একটা লাশ। সঙ্গে সঙ্গে ব্রাডলাভ জানালো তার কোনো আপত্তি নেই এতে। কিছুদিনের মধ্যে সুযোগও মিলে গেল। গির্জায় নিয়মিত আসা ধার্মিক এক লোক মারা গেলেন। গির্জার পাতাল ঘরে রাখা হলো কফিনে ভরা মৃত দেহটা। তবে কফিনের ডালাটা খুলে দেওয়া হলো, নিভিয়ে দেওয়া হলো গির্জার সমস্ত বাতি। দরজা বাইরে থেকে বন্ধ করে চলে গেল সবাই। গির্জায় জীবিত মানুষ বলতে থাকলো কেবল ব্রাডলাভ। বাহির থেকে যখন দরজাটা লাগানো হলো গির্জার, তখনই অস্বস্তিকর একটা অনুভূতি ছড়িয়ে পড়ল তরুণটির মনে। এখান থেকে পালিয়ে যেতে ইচ্ছা করলো। মনের ভিতর জমতে শুরু করা ভয়, কুসংস্কার এগুলোকে জোর করে সরিয়ে দিয়ে গির্জাটা ঘুরে ফিরে দেখতে অগ্রসর হলো। জানালা গলে উজ্জ্বল চাঁদের আলো ঢুকছে ভিতরে। তবে এতে করে নানান দিকে, বিশেষ করে গির্জার শেষ প্রান্তের সারবাঁধা বেদি আর বসবার আসনগুলো এর পাশে অদ্ভুত ছায়া তৈরি হয়েছে। হেঁটে হেঁটে কৌতূহলী দৃষ্টিতে সবকিছু দেখছে ব্রাডলাভ। কারণ অনেকদিন পর আবার একটা গির্জায় ঢুকেছে সে। তারপর পাতাল ঘরের দিকে এগোলো সিঁড়ি ভেঙে। নিচে নেমে সাহস করে চলে এলো একেবারে কফিনের ধারে। এক দৃষ্টিতে বেশ কিছুক্ষণ মৃত দেহটার দিকে তাকিয়ে রইল। তারপর আবার গির্জার মূল অংশে চলে এলো। এখানে একটা সুবিধা মতো জায়গা খুঁজে পেয়ে শুয়ে পড়ল। একটু পরেই কেমন ঘুম ঘুম আসতে লাগলো ব্রাডলাফের। সন্দেহ নেই অল্প সময়ের মধ্যে ঘুমিয়েও যেত। কিন্তু এমন সময় পাতাল ঘর থেকে মৃদু একটা শব্দ কানে এলো। কারো জোরে শ্বাস নেওয়ার আওয়াজের মতো লাগলো। তারপর আরো কিছু শব্দ হলো যার বর্ণনা ভাষায় প্রকাশ করা কঠিন। তার শুধু মনে হলো চাপা নিস্তব্ধতার মধ্যে এই মৃদু শব্দগুলোই ভয়ের শিরশির অনুভূতি ছড়িয়ে দিচ্ছে শরীরে। এমন ভুতুড়ে আওয়াজ কে করছে ভেবে কুল কিনারা পেল না ব্রাডলাভ। অন্ধকারে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। আফসা আফসা ভাবে যদি কিছু ধরা দেয় চোখে। তারপরেই প্রথমবারের মতো পাতাল ঘরের সিঁড়িতে ক্ষীণ একটা পদশব্দের মতো শুনল। শুরুতে ওটা মৃদুই থাকলো, তবে ধীরে ধীরে বাড়তে থাকলো। এখন পরিষ্কার শুনতে পাচ্ছে। আর কোনো সন্দেহ নেই এটা পায়ের শব্দ, যেন কোনো মানুষ পাতাল ঘর থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে। কিন্তু পাতাল ঘরে আছে কেবল মরাটা। উঠে দাঁড়ালো
ব্রাডলাভ। মাথার পেছনের চুল খাড়া হয়ে গেছে, কাঁপুনি ধরে গেছে শরীরে। দরজার দিকে দু কদম এগুলো কি আশা করছে নিজেও জানে না। তারপর যখন তাকালো চাঁদের আলোয়, ওটাকে দেখলো এগিয়ে আসতে। মরাটা যেটাকে পাতাল কফিনের মধ্যে দেখে এসেছে। আতঙ্কে তখন উন্মাদ অবস্থা একদা সাহসী তরুণের। দৌড়ে গেল মরাটার দিকে। ওটার গায়ে এখনো জোরানো সবের সাদা কাপড়, তবে ছেঁড়া আলুথালু। একটা হাত তুলল ব্রাডলাভ, কিন্তু এ সময়েই মরার হাত সচল হলো। চোয়ালে প্রচণ্ড এক আঘাতে ধরাশয়ী হলো ব্রাডলাভ। ভোরে যখন ব্রাডলাভের বন্ধুরা গির্জায় এলো, চমকে উঠল তারা। ব্রাডলাভ অজ্ঞান হয়ে পড়ে আছে, আর মরাটা ঝুঁকে ঠান্ডা পানির ছিটা দিচ্ছে তার মুখে। তবে এখন সে সবের সাদা পোশাক থেকে নিজেকে মুক্ত করে নিয়েছে। অবশ্য কিছুক্ষণের মধ্যেই ওই মরা মুখ থেকেই রহস্য ভাঙল। মরা ভেবে যাকে কফিনে পুরে গির্জায় পাতালে এনে রাখা হয়, সে আসলে মরেনি, বরং কোনো একটা ধাক্কায় জ্ঞান হারিয়ে ফেলেছিল। কিছুক্ষণের জন্য সম্ভবত শ্বাস প্রশ্বাসও পাওয়া যায়নি। তাই সবাই ধরে নেয় লোকটা মারা গেছে। রাতে জ্ঞান ফিরে আসে তার। তারপর হেঁটে হেঁটে গির্জার ওপরে ওঠা শুরু করে। ঠিক তখনই দোরগোড়ায় আতঙ্কিত ব্রাডলাভের সঙ্গে দেখা হয়। রাতের বেলা গির্জায় একটা লোককে দেখে স্বভাবতই দুষ্কৃতিকারী হিসেবে ধরে নেয় সে। তাই দেরি না করে আঘাত হানে। শক্তিশালী একজন মানুষ সে, তারপর আবার মুক্তিযোদ্ধা। তাই চোয়ালে ঘুষি খেয়ে ধরাশয়ী হয় ব্রাডলাভ। অবশ্য প্রাক্তন মরা আর অন্যদের চেষ্টায় দ্রুতই জ্ঞান ফিরে আসে ব্রাডলাভের। তবে আর কখনো সাহসের বড়াই করেনি সে। তো আজকের ঘটনাটি এই পর্যন্তই ছিল। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।